পৃথিবীতে সবকিছু সবসময় সবার জন্য না, সব বিষয় সবার কাছে উপভোগ্য না। এটা একটা বড় দৃষ্টান্ত হচ্ছে বৃষ্টি। এখন বৃষ্টি হচ্ছে, বৈশাখ মাস চলতেছে, বৃষ্টি হবে, ঝড় হবে, কিন্তু সাথে এখন হচ্ছে ধান কাটার সময়। বৃষ্টি হওয়ার আগে যারা ধান কাটতে পারছে তাদের ধানটা ভালো থাকবে, আর যাদের ধানটা এখনো কাটতে পারেনি বা এখনো মাঠ থেকে আনতে পারেনি, এই যে হঠাৎ বৃষ্টি, এতে ক্ষেতের যে কী পরিমাণে ক্ষতি হচ্ছে একজন চাষি সেটা বুঝতে পারে। যে বৃষ্টি শুরু হওয়ার আগে সে ধান যদি তুলতে না পারে, সে ধানটার জন্য কতটা ক্ষতি হয় তার। অনেকে হাই হাই করে যে আমি ধান কাটতে পারলাম না, আমার ক্ষেতে অনেক পানি জমে গেছে। মানে আর আর সুখকর বিষয় অনেকে আসে যে বৃষ্টি পেলে ভেজা, বৃষ্টি একটা রোমান্টিক, বৃষ্টি একটা মানে ভালো কিছু। কিন্তু এইখানে বোঝা যায় যে বিষয়টা সবার জন্য এক না। একজন কৃষকের কাছে বৃষ্টি মানে একটা সাজার মতন হয়ে দাঁড়ায় কোনো সময়। এই ধান কাটার সময় বৃষ্টি একটা সাজা, আর যখন খরার সময় তখন বৃষ্টি তাদের কাছে আশীর্বাদ। আর আমরা যারা সাধারণ মানুষ আছি, আমরা বৃষ্টি এলেই খুব খুশি হয়ে যাই। মানে এমন খুশি হই যে সেটা যে সময় হোক ভালো হবে। আবার দেখা যায় যে যারা রাস্তাঘাটে থাকে, ফুটপাতে ঘুমায়, যারা গরিব, যাদের ঘরের চাল নেই বা ভালো শোয়ার থাকার ব্যবস্থা নেই, বৃষ্টি এলে তাদের ঘরের চাল ধরে রাখতে হয়। ঝড় এলে তাদের ঘর উড়ে যায়। কিন্তু অনেকে যারা আমরা ফ্ল্যাটে বসবাস করি বা শক্তপোক্ত বাড়িতে বসবাস করি, আমরা কিন্তু এই পরিশ্রম সম্পর্কে কিছুই জানি না। কষ্টগুলা বোঝা যায় যখন একটা প্রচণ্ড বৃষ্টি হয়। আপনি যদি কোনো সময় ঢাকাতে যান, ঢাকার কমলাপুর, গুলশান, ঢাকার কমলাপুর, গুলিস্তান, এইসব এলাকাতে যারা সব পথশিশু বা বাস্তুহীন লোকজন থাকে, তাদের দেখবেন যে বৃষ্টিতে তারা কতটা কষ্ট করে। বা কোনো প্রত্যন্ত গ্রামে যাবেন, যে গ্রামে এখনও উন্নয়নের ছোঁয়া লাগেনি, সে এলাকায় দেখবেন মানুষজন বৃষ্টিতে কতটা কষ্ট করে। ঠিক মানে এইটাই বোঝার বিষয় যে বৃষ্টি সবার জন্য সুখের বিষয় না। একজন বৈশাখ মাসে বৃষ্টি অন্য সবার কাছে সুখের হলেও একজন কৃষকের কাছে বৃষ্টিটা তখন তার জন্য অভিশাপ হয়ে দাঁড়ায়। অবশ্যই এটা আল্লাহর প্রদত্ত জিনিস, অবশ্যই আল্লাহ জানে যে কোনটা ভালো কোনটা মন্দ, কিন্তু তারপরও একজন কৃষক যদি সময় মতন তার ধানটা কেটে উঠতে না পারে, তাহলে তার কাছে বিষয়টা অনেকটা কষ্টদায়ক হয়ে দাঁড়ায়। ঠিক তেমনই একজন বাস্তুহীন, গৃহহীন লোকের যদি বৃষ্টি হয় তখন তার অবস্থাও খারাপ হয়ে যায়। সে না শোয়ার জায়গা পায়, না থাকার জায়গা পায়, না তার অনেক সময় বড় বড় ঝড়ে তা গৃহহীন হয়ে পড়ে।